মেগাস্টার দেব নাকি হিরণ, কে আসলে বেশি এগিয়ে? টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা, একজন মেগাস্টার দেব, অন্যজন অভিনেতা ও বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বর্তমানে সিনেমার চেয়ে বেশি এই দুই তারকাকে নিয়ে আলোচনা হচ্ছে রাজনীতির ময়দানে। কেউ বলছেন দেবই শেষ কথা, আবার কেউ বলছেন হিরণ এখন মানুষের অনেক কাছাকাছি। তাহলে সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা তুলনা করব অভিনয় জীবন, জনপ্রিয়তা, রাজনৈতিক প্রভাব এবং বর্তমান সময়ে কে আসলে বেশি এগিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। প্রথমেই আসি অভিনয় জীবনে। দেবের আসল নাম দীপক অধিকারী। 2006 সালে অভিনয় জীবন শুরু করলেও আই লাভ ইউ, চ্যালেঞ্জ, পাগলু, চাঁদের নদের পাহাড়, প্রজাপতি সহ একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে তিনি টলিউডের অন্যতম বড় তারকায় পরিণত হন। শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও বাংলা সিনেমাকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তিনি। অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায় নবাব নন্দিনী, নন্দিনী, জ্যাকপট, মাছমিষ্টি অ্যান্ড মোর সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেন। যদিও বক্স অফিসের হিসেবে দেব অনেক বেশি সফল, তবুও হিরণের একটি আলাদা দর্শক শ্রেণী রয়েছে, যারা শুরু থেকেই তার অভিনয়ের ভক্ত। এবার আসি জনপ্রিয়তার প্রসঙ্গে। যদি শুধুমাত্র বাংলা সিনেমার বাণিজ্যিক সাফল্যের কথা বলা হয়, তাহলে দেবকে এগিয়ে রাখতেই হবে। দীর্ঘদিন ধরে তিনি টলিউডের অন্যতম বড় নাম। সোশ্যাল মিডিয়াতেও তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। তবে হিরণের জনপ্রিয়তাও কম নয়। বিশেষ করে রাজনৈতিক জীবনে প্রবেশের পর তিনি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। আর এবার আসি সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছে সবচেয়ে বড় বিতর্ক, রাজনীতি। দেব দীর্ঘদিন ধরে ঘাটালের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। 2014 সাল থেকে একাধিকবার তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। অন্যদিকে হিরণ বর্তমানে বিজেপির অন্যতম পরিচিত মুখ এবং বিধায়ক হিসেবে সক্রিয় রয়েছেন। দুজনই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধি, আর এই রাজনৈতিক লড়াইয়ের সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় ঘাটাল লোকসভা নির্বাচনে, যেখানে মুখোমুখি হয়েছিলেন দেব এবং হিরণ। শেষ পর্যন্ত সেই নির্বাচনে জয়ী হন দেব। তবে নির্বাচন শেষ হলেও দুজনকে ঘিরে আলোচনা কিন্তু থেমে থাকেনি। সাম্প্রতিক সময়েও বিভিন্ন রাজনৈতিক মন্তব্য, অভিযোগ এবং পাল্টা অভিযোগের কারণে দুজনই খবরের শিরোনামে উঠে এসেছেন। এখন প্রশ্ন হলো, সবকিছু মিলিয়ে কে এগিয়ে? যদি বক্স অফিস, সিনেমার সাফল্য এবং দীর্ঘদিনের তারকা খ্যাতির কথা বলা হয়, তাহলে অনেকেই দেবকে এগিয়ে রাখবেন। কিন্তু যদি রাজনৈতিক সক্রিয়তা, সরাসরি বক্তব্য এবং বর্তমান সময়ের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার বিষয়টি বিবেচনা করা হয়, তাহলে হিরণকেও কোনোভাবেই পিছিয়ে রাখা যায় না। তাই শেষ সিদ্ধান্তটা আপনার। আপনার মতে দেব নাকি হিরণ, বর্তমান সময়ে কে বেশি এগিয়ে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এমনই টলিউডের অন্দরমহলের খবর, তারকাদের অজানা গল্প এবং ট্রেন্ডিং সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।